স্যার আমরা যাচ্ছি কোথায়? তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চল। স্যার ওখানকার পরিবেশ ভালো না, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না। তোমাকে যেটা বলেছি সেটা কর। এটা সাথীদের বাড়ি। আমরা বহরমপুর থেকে এসেছি। সাথী নেই? ও পাশের বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান কি? স্যার ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। ওই তো বাবু চলে এসছে। স্যার আপনারা? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, তার উপরে আমার কাজটা চলে গেছে, পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ খেতে খুব ভালো লাগে। আমার আসছি, এখানে রাখি। এসবের কি দরকার ছিল? রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। আমি সবই বুঝতে পারছি স্যার, আমার ফুলটাকে আপনি পাঠতে চাইছেন, এটা আমি হতে দেবো না। তাই তো বলি, এত রস কিসে? বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটি পুটি খাবে। এখানে বস, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। আরে মায়া তুই কি ব্যাপার, তুই আমার ফোন ধরছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবিনি। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। এটা আমি মানতে পারবো না, কখনো না। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে? কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি, তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। এই গ্রামে সবাই জানে আমি কতটা নাটক করতে পারি, আর আপনার সাথেও করেছি। আপনার সাথে কেন করেছি জানি? একদিন আপনি আমাকে আপনার বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছেন, তার প্রতিশোধ নিয়েছি। আমি তোমাকে ঘৃণা করি। মা, আমি পেরেছি মা, ও আমাকে ঘৃণা কর। আমি তো এগুলো ভালোর জন্য করেছি বলো। তোর নাম সাথী? হ্যাঁ। তুই তাহলে এই ভাঙঘরে থেকে রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখছি? আপনি কে? আমি টনির গার্লফ্রেন্ড। তুই দু পয়সার মেয়ে হয়ে আমার বয়ফ্রেন্ডের থেকে হাত বাড়িয়েছিস। আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আমি তোকে ভালো করে বলছি তুই টনিকে ভুলে যা। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কথাটা মাথায় থাকে যেন। মা যাবে না। চলুন স্যার। শেষ ঘাতক বেঈমান, তোকে আমি পরে দেখে নেব। কি ব্যাপার, এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। তুমি কোথাও যাবে, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। ওর পরিচয় আমার পরিচয়